আপনার কিচেনের জন্য সেরা 10টি হেলথ হ্যাক। ছোট পরিবর্তন, বড় স্বাস্থ্য উপকার। আপনি কি জানেন আপনার সুস্থ থাকার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকতে পারে আপনার নিজের রান্নাঘরে? আমরা অনেকেই স্বাস্থ্য ভালো রাখতে দামি ওষুধ, সাপ্লিমেন্ট বা বিশেষ ডায়েটের কথা ভাবি, কিন্তু যদি আপনার কিচেনে বা রান্নাঘরে কিছু ছোট পরিবর্তন আনতে পারেন তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্থূলতা বা ওবেসিটি এসবের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আজকে আমি আপনাদেরকে বলবো আপনার কিচেনের 10টি সহজ কিন্তু বৈজ্ঞানিক হেলথ হ্যাক যা আপনার পুরো পরিবারের স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে সাহায্য করবে। আর ভিডিওর একদম শেষে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হ্যাকের কথা, যা করলে অজান্তেই প্রতিদিন শত শত অতিরিক্ত ক্যালোরি খাওয়া কমে যেতে পারে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। 1 নম্বর হ্যাক, ফল চোখের সামনে রাখুন। ফল ফ্রিজের ভেতরে লুকিয়ে রাখবেন না। একটি সুন্দর ঝুড়িতে আপেল, পেয়ারা, কমলা, আমড়া অথবা মৌসুমী ফল রেখে দিন। যা চোখে পড়ে আমরা সেটাই সবচেয়ে বেশি খাই। 2 নম্বর হ্যাক হচ্ছে সবজি আগে কেটে প্রস্তুত রাখুন। সপ্তাহে একদিন সময় নিয়ে ধুয়ে এবং কেটে এয়ারটাইট বক্সে রেখে দিন। তবে এটা যাদের একদম সময় কম অথবা যারা একটু অলসতায় ভোগেন তাদের জন্য এই হ্যাকটি বা এই হেলথ হ্যাকটি। কিন্তু একটি কথা মনে রাখবেন যে সবজি সবসময় আপনি যখন রান্না করেন তখন ফ্রেশ কেটে খাওয়াটাই কিন্তু সবচাইতে ভালো চয়েস আপনার জন্য। তবে যদি হাতে খুবই টাইম লিমিটেড থাকে বা একটু অলস লাগে তখনই আপনি এই হেলথ হ্যাকটির আশ্রয় নিতে পারেন। রান্না করতে এই হেলথ হ্যাকটি আপনার আলসেমিটা কমাবে এবং সে কারণে আপনার সবজি খাওয়ার পরিমাণও কিন্তু বাড়বে। 3 নম্বর হ্যাক হচ্ছে যে চিনিযুক্ত পানীয় বাদ দিন। ফ্রিজে সফট ড্রিঙ্কস নয়, তার বদলে রাখুন ঠান্ডা পানি, লেবু মেশানো পানি, চিনি ছাড়া টক দইয়ের লাচ্ছি ইত্যাদি। 4 নম্বর হ্যাক হচ্ছে লবণদানি টেবিল থেকে সরিয়ে ফেলুন। অনেকেই না চেখে খাবারে অতিরিক্ত লবণ যোগ করেন। লবণদানি সামনে না থাকলে অপ্রয়োজনীয় লবণ খাওয়াটাও কিন্তু কমে যায়। 5 নম্বর হ্যাক হচ্ছে পরিশোধিত শস্যের বদলে সম্পূর্ণ শস্য, যদি সম্ভব হয় লাল চাল, আটার রুটি, ওটস এগুলো খাদ্য তালিকায় যোগ করুন। 6 নম্বর হ্যাক হচ্ছে স্বাস্থ্যকর নাস্তা আপনার হাতের কাছে রাখুন। বিস্কিট বা চিপসের বদলে রাখুন এক মুঠো বাদাম, ভাজা ছোলা, মুড়ি অথবা মৌসুমী ফল। 7 নম্বর হ্যাক হচ্ছে ননস্টিক বা কম তেলে রান্নার অভ্যাস করুন। অতিরিক্ত তেল ব্যবহার না করেও সুস্বাদু রান্না করা কিন্তু সম্ভব। তেল কম মানেই স্বাদ কম নয়। কাজেই রান্না করার ক্ষেত্রে ননস্টিক প্যান বেছে নেওয়াটা আপনার জন্য ভালো এবং কম তেলে রান্না করাটা আপনার জন্য ভালো চয়েস। 8 নম্বর হ্যাক হচ্ছে ছোট প্লেট খাবারের সময় ব্যবহার করুন। গবেষণায় দেখা গেছে যে ছোট প্লেট ব্যবহার করলে অনেকেই অজান্তেই কিন্তু কম খাবার খান। এটিও আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। 9 নম্বর হ্যাক হচ্ছে ডাল এবং শিম জাতীয় খাবার বাড়ান। প্রতিদিন অন্তত একবেলা খাবারে ডাল রাখুন। এগুলো প্রোটিন এবং আঁশের ভালো উৎস। 10 নম্বর হ্যাক হচ্ছে যে কেনাকাটার আগে তালিকা বা লিস্ট তৈরি করুন। খালি পেটে বাজারে গেলে আমরা প্রায়ই দেখা যায় যে অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড কিনে ফেলি। খাবারের লিস্ট নিয়ে বা তালিকা নিয়ে বাজার করলে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াটা অনেক সহজ হয়। যে ভুলগুলো করবেন না, রান্নাঘরে সবসময় বিস্কিট, চিপস, মিষ্টি এগুলো কিন্তু মজুদ রাখবেন না। ডায়েট লেখা মানেই বা একটা প্যাকেটে ডায়েট লেখা আছে এটা দেখেই সেটাকে স্বাস্থ্যকর খাবার মনে করবেন না। অতিরিক্ত তেল, লবণ এবং চিনি দিয়ে রান্না করবেন না। ভিডিও শুরুতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাকের কথা বলেছিলাম এখন সেটা বলছি যে আপনার কিচেনে যা থাকবে সেটাই কিন্তু আপনার পরিবার সবচেয়ে বেশি খাবে। যদি আপনার কিচেনে থাকে ফল, সবজি, বাদাম, ডাল, মাছ, তাহলে ধীরে ধীরে স্বাস্থ্যকর খাবারের অভ্যাসটা তৈরি হবে। আর যদি সবসময় থাকে চিপস, বিস্কিট, কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস, চকলেট, তাহলে সেগুলোই কিন্তু বারবার খাওয়া হবে। সুস্থ জীবন শুরু হয় বাজারের ব্যাগ থেকে, রান্নার হাঁড়ি থেকে এবং আপনার কিচেনের তাক থেকে। স্বাস্থ্যকর জীবন করতে বড় পরিবর্তনের দরকার নেই। আজই আপনার রান্নাঘরে ছোট ছোট 10টি পরিবর্তন আনুন। দেখবেন
শুধু আপনার নয়, আপনার পুরো পরিবারের খাদ্যাভ্যাস কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। আপনার কিচেনে কোন খাবারটি সবসময় থাকে? ফল, বাদাম, বিস্কিট, কোমল পানীয়? কমেন্টে লিখে জানান। আর যদি আপনি চান আমি 40 বছরের পর কিচেনে অবশ্যই রাখা যায় এমন 20টি স্বাস্থ্যকর বা 10টি স্বাস্থ্যকর খাবার যেটা আপনারা বলবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আগামীতে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সুস্থ পরিবারের শুরু হয় একটি স্বাস্থ্যকর রান্নাঘর থেকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।